জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। আজ অর্থাৎ 9 আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে সামনে রেখে সাংস্কৃতিক দিবস উদযাপন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার টাউন সেন্টারের সামনে। পৌর কর্মীদের নিয়ে পথ চলতি সকল মানুষের সাথে সৌভ্রাতৃত্ববোধ জ্ঞাপনের মধ্য দিয়ে সকলকে মিষ্টিমুখ করানো হয়। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আজকের এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ, টাউন সভাপতি অরুণ সাহা, কাউন্সিলর পরিমল, কাউন্সিলর অনিমা সাহা, এছাড়াও অন্যান্যরা। দেখুন সেই ছবি জিয়াগঞ্জ থেকে জাকিরুল হকের রিপোর্ট, বাংলা নিউজ। বন্দ্যোপাধ্যায় আজকের এই রাখি উৎসব দিনটিকে সংস্কৃতি দিবস হিসাবে ঘোষণা করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার সহযোগিতায় আজকে এই বাজারের মোড়ে আমরা রাখি উৎসব পালন করছি। আজকে ভ্রাতৃত্বের দিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি পরাচ্ছে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। সর্বোপরি আমরা এই রাখি বন্ধনের মাধ্যমে আমাদের যে বাঙালি আনা যেটা আছে, যে আমরা বাঙালি সবাই মিলে একসঙ্গে থাকতে চাই এবং যে শক্তি যতই চেষ্টা করুক না কেন যে বাঙালিকে ভাগ করে দেওয়া, বাঙালিকে তাড়িয়ে দেওয়া, এর বিরুদ্ধে বাংলার জননেত্রী ডাক দিয়েছে। আমরা সর্বোপরি জিয়াগঞ্জের মানুষ তার সঙ্গে আছি, এই লড়াই আমরা সামিল হব এবং বাঙালির অস্তিত্বকে বাঁচানোর জন্য আমরা সর্বতভাবে পথে নামব। বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে আটকে রাখা হচ্ছে বাংলাদেশি বলে এবং বাংলা ভাষার উপর একটা তীব্র আক্রমণ করা হচ্ছে। আজকের দিনে কি বার্তা দেবে? যে রাজনৈতিক দল ভারতবর্ষ পরিচালিত করছে সেই রাজনৈতিক দলের কাছে বাঙালি বিদ্বেষ তৈরি হয়েছে। সেই জন্য বিভিন্ন রাজ্য থেকে যারা বাঙালিরা আছে, যারা বিভিন্ন কাজে কর্মসূত্রে সেখানে আছে, বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখান থেকে লকআপে ভরা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের জননেত্রী প্রতিবাদ করছে এবং আমরা সর্বোপরি সেই প্রতিবাদে সামিল হব। এবং দেখুন, পাশাপাশি আমাদের পশ্চিমবাংলাও প্রচুর মানুষ বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে এখানে আসে, কিন্তু বাঙালিরা সবাইকে নিয়ে চলতে জানে। আগামী দিনে সেই সংস্কৃতি বজায় রাখতে হবে, তার জন্য যা যা করার প্রয়োজনীয় আমরা সেটা করছি। বিভিন্ন কাউন্সিলরদের উদ্যোগ নিয়ে আপনারা জানেন ভারতবর্ষ আজকে খুব যন্ত্রণার মধ্যে আছে। এই দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রয়াস চলছে। মোদি একটা ভোটের রাজনীতি করতে গিয়ে আমাদের এই মহামানবের যে তীর্থক্ষেত্র, মহামিলনের তীর্থক্ষেত্র, আমার স্বদেশ ভূমি, আমার দেশ, আমার ভারতবর্ষ, এটার অস্তিত্বকে নষ্ট করার চেষ্টা করছে। একটা সময় বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ যেমন রুখে দাঁড়িয়েছিল যে না, বঙ্গকে ভাগ হতে দেব না, ইংরেজদের চক্রান্তকে রোখার চেষ্টা করেছিল। ওরা হিন্দু মুসলমান করে দিয়ে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ দুটো জায়গায় দ্বিখণ্ডিত করেছিল, ভারতবর্ষকে করার চেষ্টা করছিল। সেটা কিন্তু সফল হয়নি। রবীন্দ্রনাথ হাতে হাত বাঁধিয়ে, রাখি বাঁধিয়ে মানুষকে সে সময় সামিল করেছিলেন এবং বলেছিলেন যে না, আমরা এদেশের মানুষ, আমরা ঐক্য চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা ভালোবাসা চাই। তাই সেই বন্ধনকে সামনে রেখেই আজকে পৌরসভার উদ্যোগে আমরা পথে নেমেছি। অমিত রায় কাউন্সিলর, পরিমল সরকার কাউন্সিলর, অনিমা সাহা কাউন্সিলর এবং প্রসেনজিৎ ঘোষ চেয়ারম্যান এখানে আছেন। আমরা জোটবদ্ধভাবে মানুষের কাছে বার্তা দিচ্ছি, আমার বাংলা ভাষা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ভাষা। বাঙালির উপর অসম্মান চলছে দেশ জুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বাংলা ভাষার উপরে অসম্মান চলছে। আমরা ভাবছি এই অসম্মান রবীন্দ্রনাথের অসম্মান, এই অসম্মান কাজী নজরুল ইসলামের অসম্মান, এই অসম্মান রামকৃষ্ণের প্রতি অসম্মান, এই অসম্মান বিবেকানন্দের প্রতি অসম্মান। তাই রাখি বন্ধনের মধ্য দিয়ে সেই অসম্মানকে মুছে দিয়ে আমরা আজকে মানুষের মধ্যে একটা ঐক্য এবং সম্প্রীতির বার্তা দিতে চাইছি।